হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো ভিডিওটা অনেক দিন পর আপলোড করছি। বিয়েবাড়িটা অনেক দিন আগেই কমপ্লিট হয়ে গেছে। তোমরা গায়ে হলুদের ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানবে যে বিয়েটা হয়েছিল 5 তারিখে। তো এতদিন বিজি থাকার কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো এবারে আমি যেটা আপলোড করছি সেটা হচ্ছে আমরা সন্ধেবেলা বিয়েবাড়িতে গেছিলাম, তখন সেখানকার সাজগোজ, সেখানে ব্রাইড, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করব। তো ফার্স্টে দেখো আমি মেকআপ করতে বসেছি। প্রথমে প্রাইমার ইউজ করলাম। প্রাইমার ইউজ করার পরে আমি আমার পছন্দের ফাউন্ডেশন যেটা সেটা ইউজ করেছিলাম, আর ময়শ্চারাইজারটা আমি অফ ক্যামেরা ইউজ করে নিয়েছিলাম। তো তারপরে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে অ্যাপ্লাই করি, কারণ আমার মুখের শেডেতে যায় না যে কোনো একটা ফাউন্ডেশন, তো আমি দুটো মিক্স করেই অ্যাপ্লাই করি। তারপরে আমি ল্যাকমি 925 ফিনিশিং পাউডারটা দিয়ে আমার মুখের মেকআপটা সেট করে নিলাম। দেন আমি কন্ট্রোল করলাম। কন্ট্রোল করার পর এবারে অফ ক্যামেরা আমি আইব্রো প্লাস কাজলটা পরে নিয়েছিলাম, অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপরে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করে আইলাইনার মাস্কারাটা পরে নেব। আর আমি হেয়ারটা হালকা স্ট্রেটনিং করেছিলাম, তোমরা হয়তো ভালো করে বুঝতে পারবে না, কিন্তু আমার হেয়ারটা প্রচণ্ড পরিমাণে কার্লি। তো যারা আমাকে চেনো তারা হয়তো জানবে বা আমার অন্যান্য ভিডিওতে দেখে থাকবে, তার থেকে আমার হেয়ারটা আজকের দিনে অনেকটা বেশি মানে স্ট্রেট লাগছে আমার হেয়ারের তুলনায়। আর এটা হচ্ছে আমি বাবানকে পরাবো এই ব্লেজারটা। এটা একদম নতুন, ও জন্মদিনে আমাদের বাড়ি থেকে এটা ওকে দেওয়া হয়েছিল। দেখো ওকে কীরকম লাগছে, ওকে পুরো রেডি করে দিয়েছি। আর এই শাড়িটা আমি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। পিছনের ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে সেগুলো প্লিজ অ্যাভয়েড করো, ওগুলো সব মেসি হয়ে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ব্রাইড। তো ব্রাইডের কাছে প্রথমে গেলাম, ওকে গিফট দিলাম। গিফট দেওয়ার পরে আমরা সিধে চলে গেছিলাম যেখানে খাওয়া দাওয়া হচ্ছে স্টার্টারের ওখানে আমরা চলে গেছিলাম। আর স্টার্টারে এখানে ছিল চিকেন গন্ধরাজ, ফিশ বল আর বেবি কর্ন। এরপরেই ছিল ফুচকা। এটা হচ্ছে আমাদের এখানকার সবথেকে ফেমাস ফুচকা। তো ওনার কাছে গিয়ে কতগুলো ফুচকা খেলাম। তারপরে স্টার্টার খেয়ে আমরা চলে গেছিলাম বিয়ে বাড়িতে। তো আজকে যেহেতু জিৎ আসেনি আমাদের সাথে বিয়েতে, কারণ ওর সেম দিনেই অন্য একটা অফিসের একজনের বিয়েতে গেছিলো, তাই জন্য এখানে অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু রাত 12টার দিক করে জিৎ ব্যাক করেছিল, তখন আমরা কিছু একসাথে ব্রাইডের সাথে ফটো তুলে আমরা বাড়িতে ব্যাক করি। যেহেতু আমাদের বাড়ির পাশে মাঠেতেই বিয়েটা হচ্ছিল, তাই জন্য জিৎ বাড়ি ফেরার সময় আমার সাথে দেখা করে কিছু ফটো তুলে নিয়ে ব্রাইডের সাথে দেখা করে তারপরে আমরা বাড়ি ফিরি। তো দেখো এখানে বিয়েটা হচ্ছে। তো আর আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে শাড়ির ম্যাচিং করেই আইশ্যাডোটা করার চেষ্টা করেছি, আর পুরো মেকআপটা আমি নিজেই করেছি। আর এখানে যেহেতু আলোটা ছিল, মানে যেহেতু ভিডিওর আলোগুলো ছিল, তাই জন্য মেকআপটা বেশ ভালোভাবে তোমরা বুঝতে পারবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আই থিঙ্ক ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সত্যি মাইরি কালকে পিয়া কাঁদতে কাঁদতে হাসবে কাঁদবার কি আছে? এখন কেঁদে ফেললে চাপ আছে, সব জল শেষ করলে হয়, পরে তো জল বার করতে হবে। আমাকে তো আরে আমি নেবো না। মঙ্গলং করুণাজ্জবম মঙ্গলং পুণ্ডরিকাক্ষং মঙ্গলং তনহরি ওম মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং করুণাজ্জবম মঙ্গলং তনহরি মঙ্গলং ভগবান বিষ্ণু। ভিডিও ক্যামেরা করতে না আবার কাজে যাবে। আরে এখন চাপটা সহ্য করে বাবরে, এ বাবরে কি কষ্ট গো। এখনই বলবেন না? কাকিমা একটু সিধা হয়ে যাও। কোথায় গিয়ে যাবো এখানে? আমি দেখতে পাচ্ছি আপনারা
ছেড়ে দিন না, ওটা ছেড়ে দিন শাড়িটা। ওই সাইডে এইদিকে চলে আসুন কাকিমা, এইদিকে চলে আসুন। হ্যাঁ না ছেড়ে দিন, ও একাই তুলে নেবে। পিছন দিয়ে এরকম করে ধরো দাদা, পিছন দিয়ে ধরো। সমান আছে তো? এই তো হচ্ছে সুন্দর ক্যামেরায় পাচ্ছে। রেডি রেডি আরেকটু এদিকে তুলে হ্যাঁ আগে তোকে এই জন্যই তো বাইরে ফেলতে হবে। ঠিক আছে বাকিটা জয় মা বলে তুলে দেবো। পড়াচ্ছ না, আচ্ছা একবার ইয়ে তোলো, ওটা তোলো, ওই কোণাটাই যেমন আগে আগের অবস্থা ছিল, ধরিয়ে আগের অবস্থা ছিল, যেমন আগের অবস্থা ছিল। সেম পজিশন একটুখানি কাকিমা ওই পিছন দিয়ে সাইডে টেনে দিন তো। হ্যাঁ ওই পিছনে ওইদিকে ভাজা হয়ে গেছে, ভাজ করো। যাও না এগো, যাও না দেখাবেন, ঠিক আছে ঢাকা পড়া যায়। নিচের দিকে। চলো ঠিক আছে। বিয়েটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার গেছিলাম মাঠে, আর ওখানে দেখো বাবানের বন্ধু এসেছিলো। তো ওর নাম হচ্ছে শীতিকা, আর ওর সাথে মানে স্কুলেতে পড়ে, স্কুলমেট। আর ওর সাথে ওর খুব ভালো বন্ধু, মানে দুজনে প্রায় বেস্ট ফ্রেন্ড। আর মেয়েটাও যেহেতু আমাদের পাড়াতেই থাকে, আমাদের কিছু মানে অপোজিট সাইডের রাস্তাটা দিয়ে কিছুটা গেলেই মেয়েটার বাড়ি। তো তাই জন্য পাড়ার থ্রুতে ওদেরকেও ইনভাইট করেছিল, প্লাস আমাদেরও ইনভাইট হয়েছিল। তো ওর একটা ভালো বেশ গল্প করার বন্ধু পাওয়া গেছিলো, দুজনে বেশ ভালো গল্প করতে বসে গেছিলো। আর কোইন্সিডেন্টলি দুজনের মানে ড্রেসটা পুরো সেম হয়েছিল। তারপরে এবার আমরা ডিনারে বসবো, চলো ডিনারটা করে নিই। এই কার্ডগুলো নিয়ে নাও। আমরা এবার ডিনারে বসেছি, আর এই যে ওখানে বাবান আর শীতিকা বসেছে, আর এখানে দেখো ডিনার করতে বসেছি। আর জিৎ তো আজকে নেই, জিৎ অফিসের একটা বন্ধুর বিয়েতে গেছে। তো ডিনারে প্রথমেই ছিল মশালা কুলচা, আর তার সাথে ছিল চিকেন কিমা দিয়ে কাবলি ছোলার তরকারি। এরপরে ছিল স্যালাড, কাসন্দি আর ফিশ ফ্রাই। তারপরে ছিল পোলাও আর মটন কষা। যারা পোলাও মটন কষা না খাবে তাদের জন্য সাদা ভাত, চিকেন, ফিশ সব কিছুই বন্দোবস্ত ছিল। এরপরে ছিল চাটনি, আনারসের চাটনি, পাঁপড়, আর ছিল নলিল গুড়ের সন্দেশ, আর গোলাপ জামুন উইথ রাবড়ি। এরপরে ছিল পান আর আমুলের আইসক্রিম ডাব ফ্লেভারের। তো আইসক্রিমটা তো খাইনি, আমরা গিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নেক্সট দিন খেয়েছিলাম। সো খাওয়া দাওয়ার পরে এবার শীতিকারা বাড়ি চলে গেল। তাই জন্য দেখো বাবান বলছে যে না ও আরেকটু থাকুক, আর ও বলছে যে আমি আরেকটু থাকি, দুজনের এই বায়না। কিন্তু শীতিকার বাড়িটা যেহেতু আমাদের বাড়ির থেকে একটু দূরে, তাই জন্য ওর বাবা মা বেরিয়ে গেল। তখন অলরেডি বাজে রাত 12টা। তো এবারে বড় কনের কিছু মজার কথা শুনবো। বিশাল গল্প আছে। আচ্ছা, আর এনার সঙ্গে পরিচয় হয়েছে তোমার এই যে সবুজ কাপড় পরে নিপাট ভদ্রলোক কোনো ম্যাটারে থাকেন না। একবার যদি গলার আওয়াজ বের করে তো এতক্ষণে জিৎ চলে এসেছিলো, তাই জন্য জিৎকে বললাম যে আমি রিলসের জন্য আমার কিছু শর্টস নিয়ে রাখো, তো রিলসে এডিট করার সময় আমার এগুলো কাজে লাগবে। তো আমরা এবারে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ি কমপ্লিট। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, চারিদিকে পুরো ফাঁকা হয়ে গেছে। years later. সো বিয়ের পরের দিন বিদায়ের সময়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো যেহেতু হচ্ছে মেয়ের অ্যারেঞ্জ ম্যারেজ, তাই জন্য অতটা চেনা পরিচিত হয়নি যতটা লাভ ম্যারেজে হয়ে থাকে, একে অপরকে চেনা বা ফ্যামিলি চেনা। তো অনেকটাই ওরা কান্নাকাটি করছিল, আর ওর মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছিলো, আর মেয়েরও একটা কানের খুলে পড়ে গেছিলো। দেখো ওকে কানেরটা পরিয়ে দিল ওর বোন, মানে ওর নিজের বোন নেই, ও একটাই মেয়ে, ওর মামার মেয়ে ওকে কানেরটা পরিয়ে দিল। তারপরে দেখো আমরা সবাই মিলে ওকে ছাড়তে যাচ্ছিলাম। তো সবাই যাই আমরা, সেটা তোমরা আগের বিয়ের ভিডিওটা তো আরেকজনের দেখেছিলে যে আমাদের মেয়ের বিদায়ের সময় বা কোনো শুভ কাজে বা কেউ মারা গেল, যে কোনো কাজে আমাদের পাড়ার সকলে মিলে একসাথেই যাই। তো আমরা কনেকে ছাড়তে সবাই মিলে একসাথেই যাচ্ছিলাম। আর তার আগে আগে দেখো একটু আগেই বর যাচ্ছে। তো এইটা হচ্ছে কনের গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল। তো মানে প্রিয়া তো গাড়িতে উঠতেই চাইছিল না,
তো এটা আমার তোমাদেরকে বলাই হয়নি যে ব্রাইডের নাম হচ্ছে প্রিয়া, ওর ডাকনাম প্রিয়া আর ভালো নাম হচ্ছে ভারতী। তো ওকে এখানে সবাই গাড়িতে উঠিয়ে বসাচ্ছিল, বোঝাচ্ছিল যে যাতে কান্নাকাটি না করে, কিন্তু অনেকই কান্নাকাটি করছিল। সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড স্টে হ্যাপি, স্টে ব্লেস, বাই অ্যান্ড টেক কেয়ার। এখনকার দিনে সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লাভ ম্যারেজ হয়, তাই জন্য আমরা মেয়েদের অতটা কান্নাকাটিও দেখতে পারি না। কিন্তু আজকে আমার ব্রাইডকে দেখলে ভালোই বুঝতে পারবে যে ওর কালকের বিয়ের মেকআপ আর আজকের মুখের অবস্থা, চোখ মুখের অবস্থা কীরকম হয়ে গেছিলো। তো ওকে অনেক করে সবাই বোঝাচ্ছিল, আমিও বললাম যে কান্নাকাটি করিস না, সাবধানে থাকবি, সাবধানে যাবি, কালকে তো আবার সবাই যাবে তোদের বাড়ির লোকেরা, তো সেরকম কিছুই নেই। আর ওদের বাড়ির মানে শ্বশুরবাড়ির ডিস্টেন্স ওর বাপের বাড়িতে খুব একটা বেশি দূরেও নয়, হয়তো গাড়ি করে 7 মিনিট থেকে 10 মিনিট মতনই লাগবে, এলাকার মধ্যেই ছিল। কিন্তু তাও একটা মনের কষ্ট, এই জিনিসটা হয়তো সব মেয়েরাই বুঝতে পারবে, এই ফিলিংসটা। তো বাই। আরে ওখানে ঠাকুর নমস্কার করবো, ওইখান থেকে মনে উঠে পড়বো, মনে সামনে আসো, মন্দিরে যাচ্ছে, আসো এখানে আমি ঠিক আছিস ভাই? ঠিক আছিস? হ্যাঁ ঠিক আছিস বাবা? এই যে আমলের এই আইসক্রিমটা ওদের বিয়েতে দিয়েছিল, যেটা আমি বললাম যে পরের দিন দুপুরবেলা আমরা খেয়েছিলাম। তো আইসক্রিমটা ভালোই খেতে, ডাব ফ্লেভার। প্রথমবার এটা খেলাম। আমলের অনেক আইসক্রিমে ট্রাই করেছি, কিন্তু এই ডাব ফ্লেভারটা কোনোদিনও ট্রাই করিনি। আর শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। কে কে শীতকালে আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই নিচে কমেন্টে জানিও। সো বাই অ্যান্ড টেক কেয়ার।